الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا هذه اللذات رواه الترمذي। প্রশংসা আদায় করছি সে রব্বুল আলামিনের, যার অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় নিরাপদে মসজিদে আসতে পেরেছি। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, যার আদর্শে আদর্শিত হতে পারলেই কেবল ইহকালীন ও পরকালীন মুক্তি। যে নবীর সুপারিশ ব্যতীত আমাদের কারোর জান্নাত জাহান্নামের ফায়সালা হবে না, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দুরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাষারা আহলে হাদিস জামে মসজিদের সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজ শুক্রবার, গুনাহ মাফির দিন, রিজিক বন্টনের দিন, দোয়া কবুলের দিন, কবরের আযাব থেকে মাফ হওয়ার দিন, সর্বোপরি এক ফজিলতপূর্ণ দিন হচ্ছে আজকের শুক্রবার। আজকের এই শুক্রবারে জুমার খুতবায় আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব মৃত্যু ও কবর শীর্ষক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমবেত মুসল্লিবৃন্দ, পাক ভারত উপমহাদেশ ব্যতীত অন্য অন্য দেশে নাস্তিক এর চর্চাটা খুব কম। আমাদের দেশে মানুষ বাংলা বিভাগ নিয়ে যতটা বেশি চর্চা করে,
ঠিক ততটাই নাস্তিক তারা হয়। যত দেখবেন যে বাংলা একাডেমি নিয়ে পড়াশোনা করছে অথবা শিল্পকলা একাডেমি নিয়ে পড়াশোনা করছে, দেখবেন যে এদের ভিতরে নাস্তিক্যবাদটা বেশি। আর একজন ভালো সায়েন্টিস্ট, যে সত্যিকারের সায়েন্টিস্ট, যে মানুষের দেহ সম্পর্কে খুঁটিনাটি এবং মহাবিশ্ব সম্পর্কে যে ভালো ধারণা রাখে, উনি কোনো সময় নাস্তিক হতে পারে না। কারণ উনি জানে যে একটা জিনিস সৃষ্টি করার পিছনে কতটা চিন্তা করতে হয়, একটা জিনিস আবিষ্কার করার পিছনে কতটা পরিশ্রম করতে হয়। এই যে মাইক, আমরা কথা বলছি, আপনারা সবাই শুনতে পাচ্ছেন। এই মাইকটা না থাকলে আমার কথা সর্বোচ্চ ওই পর্যন্ত শোনা যেত, ওই মাথা এই মাথা শোনা যেত না। তাহলে যিনি মাইকটা আবিষ্কার করেছেন, ওনাকে অনেক চিন্তা করে, পরিকল্পনা করে, অনেক দিন যাবৎ পরিশ্রম করে এই মাইকটা আবিষ্কার করতে হয়েছে। এই জন্য ভালো যারা সায়েন্টিস্ট, অবশ্যই তারা বিশ্বাস করে এই ধরাধন্যের, এই পৃথিবীর একজন রূপকার আছে, অবশ্যই কেউ না কেউ একজন আছে। তাই যারা বেশি রাফাই সায়েন্টিস্ট নিজেকে মনে করে, একটু মাত্র কয়েকটা 7, 8 অথবা 9, 10 বিজ্ঞানের বই পড়ে তারা মনে করে যে পৃথিবীতে কিচ্ছু নাই, সব প্রাকৃতিকভাবে হচ্ছে, এদের কথা বাদ। এরা সহ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই বিশ্বাস করে আমাকে একদিন মরে যেতে হবে। সবাই বিশ্বাস করে মরে যাওয়ার পরে এইবার তার দাফন কাফনের সিস্টেম পদ্ধতি এক এক ধর্মে এক এক রকম। যারা নাস্তিক আছে ওদের উচিত যে হয় মারা যাওয়ার পরে হয়তো বা গরু ছাগলকে দিয়ে দিবে অথবা কুকুর শিগালকে দিয়ে দিবে। কিন্তু আমাদের মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে মারা যাওয়ার পর, অর্থাৎ জীবনে যতটুকু মূল্যায়ন, একজন জীবন্ত মানুষের যতটুকু মূল্যায়ন, মারা যাওয়ার পর এর থেকে আরো মূল্যায়নটা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবে ইকরামকে নিয়ে বসে আছেন, পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছে একদল মানুষ। আল্লাহ রাসূল বসা থেকে উঠে দাঁড়ালেন। আল্লাহ রাসূলের সাহাবে ইকরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি কি জানেন এই লাশটা কার? এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়িয়ে গেলেন যে তার সম্মানার্থে? আল্লাহ রাসূল বললেন, সে কি মানুষ না? সে যদি মানুষ হয় তাহলে আমি তার মানুষ হিসেবে সম্মানে দাঁড়িয়েছি। আমাদের ইসলাম সকলের প্রতি এতটা উদারতা দেখায়। আজকে আপনাদের সামনে সেই কবরের প্রথম দিন, মরণের সময়কার পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মাত্র একটি হাদিস, আজকের পুরো জুমায় একটি হাদিস নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে ইমাম আহমদ, 18,558 নম্বর হাদিস। সহিহুল জামিতে হাদিসটা পাবেন, আবু দাউদে ওই হাদিসটা সংক্ষিপ্তভাবে আসছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন, খরজনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসার সাহাবীর জানাজার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, আমরা কবরস্থানে গিয়ে পৌঁছলাম। ওয়ালাম ইউলহাদ, এখন পর্যন্ত কবর খনন করা শেষ হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহু, আমরাও বসে পড়লাম। ওয়াকাআন্না রুউসিনা তায়র, আমরা এমন ভাবে বসে পড়লাম, এমন পিনপতন নীরবতায় বসে পড়লাম, আমাদের মাথায় যদি একটা পাখিও বসে যায় আমরা টের পাবো না। তাই এখন যারা আমার এই হাদিস শুনছেন, আমি সেই বারা ইবনে আযিবের কণ্ঠে মিলাতে চাই। যারা আমার এই হাদিস শুনছেন, এদিক ওদিক তাকানো বাদ দিয়ে, গল্পগুজব বাদ দিয়ে অবশ্যই আমার হাদিসটা একটু শুনেন, অনেক ফায়দা হবে আশা করি। বারা ইবনে আযিব বলছেন, আমরা এমন পিনপতন নীরবতায় বসলাম, আমাদের মাথায় একটা পাখি এসে বসে গেলেও আমরা বুঝতে পারবো না। ওফি ইয়াদিহি উদুন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল। ইয়ামকুতু ফিল আরদি, আল্লাহ রাসূল সে লাঠি দিয়ে মাটি খনন করছে। আপনারা খেয়াল করে দেখবেন, যারা মুরব্বী আছে হাতে যাদের লাঠি আছে,
গল্প করতে করতে এমনিতেই হয়তো বা মাটি ঠুকরায়। খেয়াল করে দেখবেন, আল্লাহ রসুল মুরব্বী মানুষ, তিনি লাঠি নিয়ে একটু জমিনে আঘাত করছেন, মাটি ঠুকরাচ্ছেন, আর নিচের দিকে তাকিয়ে আছেন। বারা ইবনে আজিব বলছেন যে অনেকক্ষণ যাবৎ আল্লাহ রসুল এই বসে বসে মাটি ঠুকরাচ্ছিলেন। হঠাৎ করে ফারাফা রাসাহু ফাকাল, তারপরে আল্লাহ রসুল বলেন, বারা ইবনে আজিব বলেন যে আল্লাহ রসুল মাথাটা উঁচা করলেন, উঠালেন। উঠার সাথে সাথেই প্রথম যে কথাটা তিনি বললেন, ইয়া সাহাবী, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। তিনি বলেন, আল্লাহ রসুল মাথা উঁচু করার সাথে সাথেই তিনি বললেন, সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। এই কথাটা তিনি 3 বার বললেন, তোমরা কবরের আযাব থেকে আশ্রয় চাও, তোমরা কবরের আযাব থেকে আশ্রয় চাও। হঠাৎ করে তিনি এই কথা বলার পিছনে কারণ, কবর এমন একটা জায়গা, হাদিসে বর্ণিত আছে, কবর প্রত্যেকটা দিন প্রত্যেক মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদানিয়া, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুদ যুলমা, আমি অন্ধকারের ঘর। আমার কাছে আসার আগে, আমার কাছে আসার পূর্বে, আমার কাছে প্রবেশের আগে একটু ভেবেচিন্তে এসো, আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়ে এসো। আল্লাহ রসুল বলে দিলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও। তারপরে তিনি বলেন, সাহাবীরা, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দার দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয় এবং আখিরাতের দিকে যাওয়ার যখন সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিযুল ওয়ুজুহ, তার কাছে আসমানের একদল ফেরেশতা সুন্দর আকৃতি নিয়ে তার কাছে এসে তারা বলে, আলাইহিস সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়, আমরা তো বুঝতে পারি, যেমন মুমূর্ষু রোগী আছে না, মুমূর্ষু রোগী আমরা বুঝতে পারি মনে হয় এই লোকটা একটু পরে মারা যাবে। এই সময়কার পরিস্থিতি আমরা দেখতে না পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। একদল ফেরেশতা এসে বলে, আলাইহিস সালাম, তাদের সাথে কি থাকে, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তারা তাদের কাছে এসে কাফনের কাপড় নিয়ে আসে, জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসে। এসে ফেরেশতা যখন আসে, আসার পরে সালাম দেওয়ার পরে তার রূহটা কবজ করা হয়। এখানে ছোট্ট একটা জিনিস জানাই, বাংলাদেশে 10 জন মানুষ একত্রিতভাবে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। ভারতেও ঠিক অনুরূপভাবে 10 জন মানুষ ঠিক একই টাইমে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবে 10 জন একই টাইমে সম্ভাবনা আছে। তাহলে যিনি মৃত্যুর দায়িত্ব ফেরেশতা, তার নাম কি? আজরাইল আমরা জানি, কিন্তু হাদিস কোরআনে এভাবে পাওয়া যায় না। তার নাম হলো মালাকুল মাউত। ফেরেশতা তো একজন, তাহলে ফেরেশতা কোথায়? বাংলাদেশে, ভারতে, নাকি সৌদি আরবে? কোথায়? সব জায়গায়, সব জায়গায় আছে। ফেরেশতা তো একজন, কে বলতে পারেন? একজন বলতে পারেন না। শুনে রাখেন, ফেরেশতা একজন, কিন্তু তার আন্ডারে কাজ করে লক্ষ লক্ষ ফেরেশতা। মূল দায়িত্বশীল হল মালাকুল মাউত, যিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন, যিনি ভারতে তার আন্ডারে দায়িত্বে থাকা ফেরেশতাকে পাঠান, যিনি মালয়েশিয়াতে পাঠান, যিনি সৌদি আরবে পাঠান, যিনি বাংলাদেশে কাজ করেন। ফেরেশতা একজন, কিন্তু তার আন্ডারে অনেকগুলো লোক কাজ করে, ফেরেশতা কাজ করে। তো যখন মুমূর্ষু ব্যক্তির সামনে অসংখ্য ফেরেশতা, হাদিসে বলা হয়েছে যে তার চোখ যত দূর পর্যন্ত দৃষ্টি যায়
ততদূর পর্যন্ত ফেরেশতা বসে পড়ে তার আত্মাকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে ফেরেশতা এসে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের ক্ষমা এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বেরিয়ে আসো। ক্বালা, তিনি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা, ওই সময় মুমিন বান্দার আত্মা এতভাবে নরমভাবে বের হয় যেমন ভাবে কলসি থেকে শেষ পানিটা যেভাবে ফোটাই ফোটাই পড়ে। আমি বোঝাতে পারি নাই। এটা একটা কলসি অথবা পানির পট। আল্লাহ রসুল ঠিক এই কথাটা বুঝালেন। এই যে পানি, এই যে শেষের যে ফোঁটাটা, এই যে আস্তে আস্তে করে পড়ছে, এই যে এইটা দেখেন একটু, এই যে ফোঁটাটা পড়লো, আল্লাহ রসুল বলেন, তাসিলু কামা তাসিলু মিন ফিসসিক, যে মুমিন বান্দার আত্মা ঠিক তার শরীর থেকে এমন ভাবে বেরিয়ে যায় যেমন ভাবে কলসির শেষ ফোঁটাটা যেভাবে আস্তে করে বেরিয়ে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, তুমি আমাদের সকলকে মুমিন বান্দার মতো করে, মুমিন বান্দা যেভাবে আত্মা বের হয়, আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো মৃত্যু দান করো। আল্লাহ, মুমিনি হালাতে, ইমানি হালাতে তুমি আমাদের সকলের জানটাকে কবজ করো। আল্লাহুম্মা আমিন। তারপরে কি হয়? ফায়াখুযুহা ফাইদা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন, চোখের পলক ফেলার পূর্বেই ওই ফেরেশতার হাতে যে কাফনের কাপড় ছিল, জান্নাতি রেশমের কাপড়, সেই কাপড়ে সুন্দর করে তারা আবরণ করে দেয়। কতক্ষণ আগেই? চোখের পলক ফেলতে না ফেলতেই তারা সেই কাপড়ে মুড়িয়ে নেয়। মুড়িয়ে নেওয়ার পরে, হাদিস এভাবে বলতে গেলে, আরবি এবং অনুবাদ পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি একটু বাংলা বলে বলে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় বসে আছেন? আল্লাহ রসুল কোথায় বসে আছেন? কবরস্থানে। ওখান থেকে কিন্তু তিনি এখনো উঠে যান নাই, এখনো বসে আছে। একজন আনসার সাহাবীর কবর খনন করা হচ্ছে, তিনি কবরস্থানে বসে বসে হাদিস শোনাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, ফেরেশতারা কাপড়ে সুন্দর করে নিয়ে তারা এবার আসমানের দিকে রওনা হয়। যখনই আসমানের দিকে রওনা হয়, দুনিয়ায় দায়িত্ব থাকা যতগুলো ফেরেশতা আছে তাদের নাকে ঘ্রাণ যায়। তখন এই বহনকারী, আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলে, এত সুন্দর ঘ্রাণ, এই কাপড়ের ভিতরে কার রূহ আছে? ফেরেশতারা জবাব দিয়ে বলে, ফুলান ইবনে ফুলান। যদি ধরেন আপনার নাম আমাদের মসজিদের ইমাম সাহেব ওবায়দুর রহমান, তার বাবার নাম আমি জানি না, তো যদি বাবার নাম হয়ে থাকে আব্দুল্লাহ, তাহলে ফেরেশতারা বলে, আব্দুল্লাহ ইবনে ওবায়দুর রহমান, ওবায়দুর রহমানের আত্মাকে আমি নিয়ে যাচ্ছি। দুনিয়ার আসমানে নিয়ে যাওয়ার সময় যারা দুনিয়ার আসমানের প্রহরী আছে তারা জিজ্ঞেস করে, এত সুন্দর ঘ্রাণ কার আত্মা? বলা হয় ফুলান ইবনে ফুলান। আবার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্ত আসমান পর্যন্ত প্রত্যেক আসমানের প্রহরী তাদেরকে স্বাগতম জানায় আর বলে, আলাইহিস সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যখনই সপ্ত আসমানে নিয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাব আবদি মিন ইল্লিয়িন, ফেরেশতারা আমার এই বান্দার আত্মাকে তোমরা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন কি জিনিস? সূরা আল মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নিশ্চয় পুণ্যবানদের আত্মা, পুণ্যবানরা থাকবে ইল্লিয়িনে। ইল্লিয়িন হলো সপ্ত আসমানের উপরে এক সুন্দর সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা, যেখানে তিনি মুমিন বান্দাদের আত্মাকে লিপিবদ্ধ করে রাখেন। তারপরে ওয়াঈদুহু ইলাল আরদি, আর আমরা যে মানুষকে কবর দেই, কোথায় দিয়ে আসি? একটা গরুস্থানে অথবা একটা বাঁশ ঝাড়ে দিয়ে চলে আসি, কিন্তু এই রূহটা কোথায় চলে গেছে? ইল্লিয়িনে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আঈদুহু ইলাল আরদি, এই আমার বান্দার আত্মাকে ইল্লিয়িনে জান্নাতি লিপিবদ্ধ করে দিয়ে
এই আত্মাকে আবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও তোমরা। ফাইন্নী মিনহা খলাকতুহুম, নিশ্চয় আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, আমি তাকে আবার মাটিতেই ফিরিয়ে দিব। অমিনহা উখরিজুকুম তারাতান উখরা, আমি আবার তাকে মাটি থেকেই বের করে নিয়ে আসব। আল্লাহ রসুলের বলেন যে সাহাবীরা, ফেরেশতারা এবার ইল্লিয়িন থেকে আত্মাকে নিয়ে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দুইজন জান্নাতি ফেরেশতা আসবে। আসার পরে তাকে বসাবে। বসিয়ে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা। সবাই উত্তর দেন, মান রব্বুকা। উত্তর পারেন না? রব্বি আল্লাহ, আমার আল্লাহ কে? আমার আল্লাহ, আমার প্রতিপালক কে? আল্লাহ। সবার মুখস্থ আছে তো? কবরে উত্তর দিতে পারবেন তো? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা। সবাই উত্তর দেন, আল ইসলাম। আজকে আপনারা আরবি পারেন আর না পারেন, বুঝেন আর না বুঝেন, কবরে আপনারা অবশ্যই আরবি বুঝবেন এবং উত্তর যদি আল্লাহ ক্ষমতা দেন, তৌফিক দেন, অবশ্যই পারবেন। 3 নম্বরে প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, অথবা ওমান হাদাল্লাযী বুইসা ফীক, এই ব্যক্তিটাকে তুমি চিনো? যদি চিনে থাকেন, যদি মুমিন হয়ে থাকেন, মান নাবিয়ুকা, উত্তর দেন, মান নাবিয়ুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ একটা প্রশ্ন করা হবে। আমরা তো জানি কবরে 3টা প্রশ্ন, আজকে একটা জানেন, আর একটা প্রশ্ন করা হবে। চতুর্থ প্রশ্ন ফেরেশতা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করলাম, তুমি সাথে সাথে উত্তর দিতে পারলে, এই প্রশ্নগুলো তোমাকে কে শিক্ষা দিল? কোথায় তুমি শিখেছো? এইবার বান্দা জবাব দিবে, আমাদের কাছে কোরআন ছিল, সেই কোরআন পড়েছি এবং কোরআনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি। আপনারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেন তো? আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আর প্রশ্ন না, প্রশ্ন আর করো না, বাস আমি সাক্ষ্য দিচ্ছি আমার বান্দা যা বলেছে সব কিছু সত্য কথা বলেছে। তোমরা এখন কি করো? সেই 2জন ফেরেশতাকে রব্বুল আলামিন নির্দেশ প্রদান করবে, তার কবর থেকে জান্নাতের একটা দরজা তুমি তৈরি করে দাও। জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে থাকবে, দেখার সাথে সাথে আর সহ্য হবে না, আল্লাহ আমি জান্নাতে যাব এখনই, আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাও। ঠিক এই সময় রব্বুল আলামিন বলবে, একটু থামো, একটু ধৈর্য ধারণ করো, তুমি এখন ঘুমাও। এভাবে হাদিসটা আছে, যেভাবে বাসর রাতে নতুন জামাই ঘুমিয়ে যায়, সকালবেলা বউ এসে ডাক দেয়, ঠিক তুমি ওইভাবেই ঘুমাও। কিয়ামত যখন হবে, আমি রব্বুল আলামিন তোমাকে ঘুম থেকে জাগ্রত করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত তাকে দিবে। আর তিনি 2জন ফেরেশতাকে বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা এখানে এসে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে এসে তোমরা পরিয়ে দাও। আমরা তো বাংলাদেশে বা পৃথিবীতে যাই বলেন না কেন, সব থেকে যে কম দামি কাফনের কাপড় সেটা আমরা নিয়ে আসি, যেহেতু পচেই যাবে, দামি কাপড় দিয়ে কি হবে? তাই আমরা সব থেকে যে কম দামি কাফনের কাপড়টা নিয়ে এসে আমরা আমার বাবা, আমার মা, যেই আত্মীয় স্বজন হোক না কেন, আমরা এখানে কাপড়টা পরাই। সমবেত মুসল্লিবৃন্দ, কবর আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? এসি না হলে আমাদের ঘুম আসে না, আমাদের ঠান্ডার সময় রুম হিটার না হলে ঘুম হয় না। আমার খুব মনে পড়ে, আমি 2বার কবরে নেমেছি। কিছুদিন আগে আমার খালা মারা গিয়েছিলেন, আমি সেখানে কবরে নেমেছিলাম। খালাকে নামানোর সময় যখন নামাই, মাটিতে হাত দিয়েছি, মাটি তার বরফের মতো ঠান্ডা, শীতকালীন সময়। তখন মনে মনে ভাবছি, এই খালাই তো বিল্ডিং বাড়িতে থাকতেন, আজকে তার কত কষ্ট, কিন্তু মায়া লাগে না, রেখে চলে আসি, কত কষ্ট। যদি ভালো আমল না করি তাহলে একটু মনে রাখবেন কবরের সেই প্রথম দিনের অবস্থা।
আমাদের জাজিম, আমাদের ম্যাট্রেস, আমাদের বিছানার চাদর 2000-5000 টাকার চাদর না হলে আমাদের ঘুম ধরে না। কিন্তু আপনাকে অবশ্যই সেই ঠান্ডা মাটিতেই এক টুকরো কম দামি কাপড় দিয়ে আপনাকে পাঠানো হবে। যদি ভালো আমল করে যান, রব্বুল আলামিন জান্নাত থেকে দায়িত্ব নিয়ে আপনাকে পোশাক পাঠাবে, বিছানা পাঠাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আমি সংক্ষেপে শুধুমাত্র পয়েন্ট এবং হাদিসগুলো বলে যাব, দলিলগুলো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সদা সর্বদা ভালো মৃত্যু কামনা করব সব সময়। আজকে থেকে আমি রমজানে একটা দোয়া শিখিয়েছিলাম, অনেকেই দোয়া শিখেছিলেন সেই দিন। আমার কাছে গত মাসেও অনেকে এসে বলছেন যে শেখ আপনার কাছ থেকে দোয়া শিখে সব সময় বলি আমি, আজকেও একটা শিখেন। সবাই পারে না এই দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দা যদি 3 বার আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে জান্নাত দাও, 3 বার যদি বলে, তাহলে জান্নাত ও রব্বুল আলামিনকে বলে আল্লাহ তুমি ওকে জাহান্নামে দিও না, তুমি আমাকে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আবার পড়ি, জাহান্নামের দোয়া, বাঁচার দোয়া। জাহান্নামও ঠিক অনুরূপভাবে বলবে যদি কোনো মুমিন বান্দা 3 বার বলে। পড়ি আমরা সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে অমুক বান্দাকে দিও না, ওকে তুমি আমার থেকে মুক্ত করে দাও। তাই আমরা উঠতে বসতে এই জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়াগুলো পড়বো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। ভালো মৃত্যুর কিছু আলামত আপনাদেরকে একটু বলে যায় সংক্ষেপে। সব সময় এই জিনিসগুলো কামনা করবেন। আবু দাউদের 2673 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাই আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ মৃত্যুর সময় যাতে করে আমি কালিমা পড়তে পারি এই তৌফিক তুমি আমাদের সকলকে দান করো। 2 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। যখন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যাবে, এই কপালে মুক্ত দানার মতো ফোটা ফোটা ঘাম জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, যখন মৃত্যুবরণ করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, তখন তার কপালে ঘাম ছিল। এজন্য আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দা তার কপালে ঘাম নিয়ে মৃত্যুবরণ করবে। 3 নম্বর, জুমার দিন অথবা জুমার রাত্রে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। তাই এই 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা চেয়ে নেবেন। চতুর্থ আরেকটা আছে, নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ। যেমন আপনি সিয়ামরত অবস্থায় আছেন, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, অথবা আপনি সেজদায় আছেন, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, অথবা আপনি একটা সাদাকা করছেন, কোনো একটা জায়গায় ইখলাসের সহিত সাদাকা করছেন, ঠিক এই সময় আপনার মৃত্যুটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে জুমার দিন নামাজরত অবস্থায় কপালে ঘাম নিয়ে তুমি মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কবরে প্রশ্ন করা হবে 3টা, পাশাপাশি আর একটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, আমার রবকে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে পাঠালেন আসমান থেকে যে আমার বান্দা সত্য বলেছে, একটা জিনিস জেনে রাখেন, আমার রব আল্লাহ। আমি কত জায়গায় মেনে নিলাম? 6টি জায়গায় মেনে নিলাম। কয়টি জায়গায়? মনে রাখবেন, আমার ব্যক্তিগত জীবনের মালিক কে? আল্লাহ। আমার পারিবারিক জীবনের মালিক আল্লাহ। আমার সামাজিক জীবনের মালিক
আল্লাহ। আমার অর্থনৈতিক জীবনের মালিক আল্লাহ। আমার জাতীয় রাজনীতির মালিক আল্লাহ। আন্তর্জাতিক জীবনের মালিক আল্লাহ। যদি আপনি ব্যক্তি জীবনে সালাত না পড়েন, সিয়াম না করেন, তাহলে আল্লাহকে আপনি আল্লাহ হিসেবে মানেন নাই। পারিবারিক জীবনে আপনি যদি আপনার পরিবারে মেয়েকে যদি বেপরদায় রাখেন, আপনার স্ত্রীটাকে যদি বেপরদায় রাখেন, আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন নাই, আপনি মিথ্যুক। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিশ্রুতি দিয়েছেন কবে? যেই দিন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, সেই দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে সৃষ্টি করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সেই দিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই আমরা উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। যদি আপনি পারিবারিক জীবনে আপনার স্ত্রীকে বেপরদায় রাখেন, আপনার মেয়েটাকে বেপরদায় রাখেন, তাহলে আপনি আল্লাহকে রব হিসাবে মানেন নাই। আর যদি বলেন যে আমি আমার মেয়েটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কিন্তু সে বেপরোয়া হয়ে গেছে, সেই বিষয় ভিন্ন। আমার স্ত্রীকে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না, এইগুলো বিষয় ভিন্ন আছে। 3 নম্বর, সামাজিক জীবনে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়া। যেমন আপনি ব্যক্তি জীবনে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা করছেন, ঠিক অনুরূপভাবে আপনি সামাজিক জীবনে কয়জন মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য অন্যায় কাজ থেকে বাধা দিয়েছেন, কতজনকে আপনি নসিহত করেছেন, কতজনকে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন, এটা রব্বুল আলামিনকে অবশ্যই আল্লাহ হিসেবে মেনে নিতে হবে। অনুরূপভাবে অর্থনীতি জীবনে যদি আল্লাহ হিসেবে মেনে নেন, তাহলে সুদি কারবার বন্ধ। যদি সুদি কারবার থাকে, তাহলে আপনি আপনার অর্থনীতি জীবনে আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন নাই। ঠিক অনুরূপভাবে ঘুষ কারবার, সুদ কারবার, হারাম ব্যবসা, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা, ওজনে কম দিয়ে ব্যবসা, প্রতারণা করে ব্যবসা, যতগুলো আপনি করেন সব কিছুতেই রব্বুল আলামিনকে আল্লাহ হিসেবে আপনি অর্থনীতি জীবনে মানতে পারেন নাই। জাতীয় জীবনে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে ইসলামকে কায়েম না হয়, তাহলে রাষ্ট্রের যিনি মালিক উনি রব্বুল আলামিনের কাছে ধরা খাবেন। রাষ্ট্রীয় জীবনে উনি আল্লাহকে আল্লাহ হিসেবে মানেন নাই। আন্তর্জাতিক জীবনে আল্লাহ আমি কিভাবে সাক্ষ্য দিতে পারি? যখনই পৃথিবীর কোনো এক প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইসলাম ও মুসলিমকে নিয়ে কটূক্তি করা হবে, তখন আমার প্রতিবাদটাই হচ্ছে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? গত কিছুদিন আগেই আমাদের পার্শ্ববর্তী দেশ একজন মন্দিরের পুরোহিত, কত বড় সাহস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে। আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলিম সমাজ 20 কোটি মুসলিম সকলে একত্রিত হয়ে নয়াদিল্লিতে তারা বিচার চেয়েছে। আমাদেরও বাংলাদেশ থেকে অবশ্যই না গিয়ে হলেও অন্তত পক্ষে একটা সমাবেশ অথবা একটা মৌখিক লিখিত হলেও পোস্ট করা দরকার যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কটূক্তি করার জন্য প্রতিবাদ জানালাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মনের ভিতরে ইসলাম, মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে লালন ও পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দা ঘুমিয়ে পড়ল কবরে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখনো কিন্তু উনি কোথায় বসে আছেন? কবরস্থানে বসে আছেন। হাদিস এখনো শেষ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আবদা সু ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখনই কোনো একজন খারাপ ব্যক্তির দুনিয়া ছেড়ে যাওয়ার অবস্থা হয়, তখন আসমান থেকে এক কুৎসিত দল ফেরেশতা নেমে আসে, নেমে এসে তার পাশে বসে এবং বলে আইয়াতুহাল নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা তুমি বেরিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইয়ান্তাজিউস সুফুদ। তার আত্মাটাকে এমন ভাবে বের করা হবে, আত্মাটা বেরিয়ে আসতে চাইবে না
সে লুকিয়ে বেড়াবে, পালিয়ে বেড়াবে। এই জন্য খারাপ ব্যক্তিদের মৃত্যুর সময় দেখবেন যে আত্মাটা যে পালিয়ে বেড়াচ্ছে, আত্মা তো থাকার জায়গা এখানে, কেউ দেখতে পায় না, এই পর্যন্ত কোনো সায়েন্টিস্ট দেখতে পায় নাই, থাকে এখানে। যখনই ফেরেশতা এসে ডাক দেয় তখনই সে পুরো বডিতে ঘোরাফেরা করে, পালিয়ে বেড়ায়, সে আসতে চায় না। তখন এই ফেরেশতা টান দিয়ে বের করে। কেমন টান দিয়ে? আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, আমার কাছে নাই না, আমি বুঝাতাম। একটা পানির ভিতরে কিছু তুলা রাখলে এবং ওই তুলার সাথে একটা কাঁটা, চারদিকে কাঁটা, যেমন কঞ্চি আছে না, চিনেন কঞ্চি, অথবা এমন কাঁটাযুক্ত একটা কঞ্চি অথবা কাঁটাযুক্ত একটা লাঠি, বড়ই কাঁটা, বাবলা গাছের কাঁটা, এমন একটা ঠাল, একটা পাত্রের ভিতরে কিছু ভিজা তুলা যদি থাকে এবং যদি ওই পাত্রে আপনি ওই লাঠিটা ডুবিয়ে উঠান, ওটাকে এমনি এমনি উঠবে, কিছু তুলা ছিঁড়ে বের হবে। তখন আপনাকে এইভাবে টান দিয়ে তুলাগুলো বের করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে খারাপ ব্যক্তির আত্মাকে ফেরেশতারা ঠিক এইভাবে টান দিয়ে বের করবে। আল্লাহ, তুমি আমাদের এমন মৃত্যু থেকে তুমি আমাদেরকে আশ্রয় দাও, আল্লাহুম্মা আমিন। বের হতে চাইবে না। তাদের সাথে একটা কাপড় থাকবে, সেই কাপড়টা ছালা বললে ভুল হবে না, ছালার মতো শক্ত কাপড়। সেই শক্ত কাপড়ে সেই ফেরেশতারা খারাপ ব্যক্তির আত্মাটাকে পুড়ে দিয়ে তাড়াতাড়ি করে তারা উপরে নিয়ে যেতে চাইবে। আসমানের ফেরেশতা বলবে, এত দুর্গন্ধ, কে এটা, কাকে নিয়ে আসছো? তখন ফেরেশতারা ঠিক আগের মতোই করে নাম ধরে বলবে, অমুক ব্যক্তির ছেলে অমুক ব্যক্তিকে আমি নিয়ে আসছি। সেই আসমানের ফেরেশতারা বলবে, তাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই, তাকে নিচে নিয়ে যাও। তারপরে মালাকুল মাউতের আন্ডারে ফেরেশতারা তাকে নিচে নিয়ে এসে ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সিজ্জিন নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবে, অর্ডার করবে যে তার আমলনামা, তার নামটা তোমরা সিজ্জিন নামক জায়গায় লিপিবদ্ধ করে দাও। এখানে পাপিষ্ঠদের, খারাপ ব্যক্তিদের আমলনামাকে লেখা হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, তাকে জান্নাতে কখনো প্রবেশ করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, তাকে সেই সিজ্জিন থেকে আত্মাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। এরপর দুইজন ফেরেশতা আসবে, ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন করবে, মান রব্বুকা। তখন আর উত্তর দিতে পারবে না, তখন সে বলবে, চুপ যখন থাকবে আবার প্রশ্ন করবে, মান রব্বুকা, উত্তর নেই, বলবে হা হা লা আদরি, আমি জানি না। আবার বলবে মান দীনুকা, হা হা লা আদরি, আমি জানি না। ওমান নবিয়ুকা, হা হা লা আদরি, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সপ্ত আসমান থেকে বলবে, ফেরেশতারা আর প্রশ্ন করার দরকার নাই, ও একজন মিথ্যুক, ও একজন মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে যে জাহান্নাম থেকে একটা দরজা তোমরা তার জন্য তৈরি করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ, তুমি আমাদের এমন মৃত্যু থেকে, এমন কবরের আযাব থেকে তুমি আমাদের মুক্তি দাও, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে যখন আগুন, তার ডানে আগুন, তার বামে আগুন, তার উপরে আগুন, তার নিচে আগুন, সে বারবার ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা তাকে দিয়ে দাও। এইভাবে কিয়ামত পর্যন্ত সে শাস্তি পেতে থাকবে কবরে বসে বসে। তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, তুমি আমাদের সকলকে কবরের আযাব থেকে তুমি আমাদের একটু মুক্তি দাও, আল্লাহুম্মা আমিন। সমবেত মুসল্লিবৃন্দ, সূরাত আল জুমআ অনেক বড় হাদিস। আপনাদেরকে পুরোটা বলে শোনালে হয়তোবা আমার হাদিসটাই শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে। আমি আরেকটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মৃত্যুর কথা অনেকবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সূরাতুল জুমআ ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদের সাথে সেই মৃত্যুর সাক্ষাৎ হবে। ফায়ুনাব্বিউকুম
বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমরা যা আমল করেছিলে সব আমল সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি। আমরা ভুলে যাই নাই, আমাদেরকে শয়তান ভুলিয়ে দিয়েছে। আমরা অনেক খুতবা শুনলেও মৃত্যুর কথা, মৃত্যুর খুতবা আমরা খুব কমই শুনি। আমরা মৃত্যুর কথাকে স্মরণই করতে চাই না। মানুষ এত বেশি কাজ করে কেন? মানুষ এত বেশি অন্যায় অবিচার করে কেন দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেও সে মৃত্যুকে একদিনও স্মরণ করে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু হাদিমিল লাদ্দাত, ও আমার উম্মতেরা, তোমরা এমন একটা বিষয় সব থেকে বেশি বেশি স্মরণ করো যেটা তোমার সব স্বাদ আহ্লাদকে মিটিয়ে দিবে। যেমন আপনি এত অন্যায় অবিচার করছেন কার জন্য? ছেলেটার জন্য, মেয়েটার জন্য, দুনিয়ার জন্য। কিন্তু যদি আপনি মারা যান, আপনার ছেলেটাই আপনাকে কম দামি একটা কাপড় পরিয়ে আপনাকে কবরে রেখে আসবে। তাই আল্লাহ রাসূল বলেন, আকসিরু হাদিমিল লাদ্দাত, যেই জিনিসটা তোমাদের জীবনের স্বাদ আহ্লাদকে মিটিয়ে দিবে, সেই স্বাদ আহ্লাদ মিটানো জিনিসটাকে তোমরা স্মরণ করো। সেটা কি? আল মাউত, সেটা হলো মৃত্যুর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুরাব্বাআন, তিনি একটা চতুর্ভুজ আঁকলেন। তারপরে অখাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, তারপরে তিনি একটা, আমি হাদিস পড়ি আর আপনার এদিকে একটু তাকাবেন। এই জিনিসটা সবাই দেখতে পাচ্ছেন? ওই কোণা থেকে দেখা যায়, একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কোণায় একটা দাগ টানলেন, দাগ দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল অখাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, তারপরে একটা দাগ দিলেন যে চতুর্ভুজটা ভেদ করে চলে যায়। একটা দাগ দিলেন আল্লাহ রাসূল। দাগ দেওয়ার পরে অখাত্তা খুতাতান সিগারান ইলা হাদিহিল্লাযী ফিল ওয়াসাতি মিন জানিবি, যেই দাগটা এর মাঝে আছে তার আশেপাশে অনেকগুলো ছোট ছোট দাগ দিলেন। দেখতে পাচ্ছেন দাগগুলো? ছোট ছোট দাগ দিলেন। দাগ দেওয়ার পরে তিনি বলেন, হাদাল ইনসান, সাহাবীরা দেখো এই যে লম্বা দাগটা, এই লম্বা দাগটা হলো মানুষ। এই লম্বা দাগটা হলো মানুষ। আল্লাহ রাসূল বলেন, ওয়াহাদা আজালুহু মুহীতুম বিহি, আর এই যে চারদিকে দাগটা আছে, এই দাগগুলো হলো মানুষের জীবনের শেষ সীমা। তার মানে ও যেদিকেই যাবে ওকে মরতেই হবে, যেদিকেই যাক তার মরণ আসবেই। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াহাদিহিল্লাযী হুয়া খারিজুন, আর যে দাগটা এর ভেদ করে বাইরে চলে গেছে, দেখতে পাচ্ছেন তো? যে দাগটা বাইরে চলে গেছে, এই দাগটা হলো মানুষের আশা। মানুষ মরে যায় কিন্তু তারপরে তার আশা শেষ হয় না। আমার একটা গাড়ি আছে, আমার যদি আরেকটা গাড়ি হতো। আমার একটা বাড়ি আছে, আমার যদি আরেকটা বাড়ি হতো। আমার এই বিজনেসটা আছে, আমার যদি আরেকটা বিজনেস হতো। কোনো সময় আশা শেষ হবে না, কিন্তু তার জীবন শেষ। তার জীবনের সময় শেষ, কিন্তু তার আশাটা শেষ হয় নাই। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াহাদিহিল খুতাতুস সিগার আল আরাজ, যে ছোট ছোট মাঝখানে যে দাগগুলো দেওয়া আছে, এই দাগগুলো হচ্ছে জীবনের সময়ের বিপদ। এই বিপদটা শেষ হলে আল্লাহ রাসূল বলেন, ফাইনাখতাহু হাদা, যদি একটা বিপদ কেটে যায় তাকে আরেকটা বিপদ ধরে, যদি আরেকটা বিপদ কাটে তাকে আরেকটা বিপদ ধরে নেয়। এইভাবে তাকে কোনো না কোনো সময় এদিকে হোক, এইদিকে হোক, এইদিকে হোক, যেদিকেই যাবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। সমবেত মুসল্লিবৃন্দ, কার জন্য করছি, কার জন্য করছি একটু স্মরণ রাখবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইসরা, বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা আপনাকে দিবে, দিয়ে বলবে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের তোমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার আমলনামা তুমিই পড়ো। তাই সমবেত মুসল্লিবৃন্দ, যখনই রব্বুল আলামিনের অবাধ্যতায় লিপ্ত হব, তখন একটা জিনিস খেয়াল করবেন, রব্বুল আলামিন আমাকে দেখছেন। সূরাতু আলাকের 14 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখছে।
যখনই আপনি পাপ করবেন তখনই রব্বুল আলামিন মনে হয় আপনাকে ডাকছে, কিন্তু আপনি ডাকটা শুনতে পাচ্ছেন না। আল্লাহ বলেন আলম ইয়া আলম, সে কি জানে না বিআন্নাল্লাহ ইয়ারা, আমি তাকে দেখছি। সে যে পাপটা করছে, হাত দিয়ে করছে, চোখ দিয়ে করছে, সে কি জানে না? আপনাকে আরেকটু বুঝাই, সময় পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কাফে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তার সব কিছু শুনতে পাই, সব কিছু দেখতে পাই। আমি এই যে মুখ দিয়ে কথা বলছি, আল্লাহ বলেন আলামিন আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমি মুখটা বন্ধ রাখলাম, মনে মনে জিব্বা লাড়িয়ে লাড়িয়ে বলছি, আল্লাহ বলছেন এটাও আমি শুনতে পাচ্ছি। আমি জিব্বা লড়াচ্ছি না, আমি মনে মনে পরিকল্পনা করতেছি আমি আজকে এটা করব। আল্লাহ বলছেন আলামিন এটাও আমি শুনতে পাই। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, অন্তরে যেটা তুমি পরিকল্পনা করছো এটাও আমি শুনতে পাই। সমবেত মুসল্লিবৃন্দ, আরেকটা আয়াত সূরাতুল মুমিন ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, হে বান্দা তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় চোখের কিনারা দিয়ে ইশারা দিয়ে যে পাপটা করো এটাও আমি দেখতে পাচ্ছি। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি চোখ দিয়ে কিছু একটা গুনাহের কাজ করলেন, চোখ দিয়ে কিছু একটা অপরাধ করলেন, আল্লাহ বললেন এটাও আমি জানি। সমবেত মুসল্লিবৃন্দ, তাই সব সময় মৃত্যুকে স্মরণ করবেন, কবরকে স্মরণ করবেন। আল্লাহ আমাদের সকলকে তুমি ইমানি হালাতে কপালে ঘাম দিয়ে নামাজরত অবস্থায় তুমি আমাদের সকলকে মৃত্যু দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা জানি না আমাদের গুনাহ কত, আল্লাহ আমরা জানি না কত গুনাহ করেছি, জেনে বুঝে, না জেনে না শুনে। আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি আমাদের সকলের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের আযাব থেকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বাবা মা মারা গেছে তুমি তাদের সকলের কবরের আযাবকে মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে সাথে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের এই চাষারা আহলে হাদিস জামে মসজিদে নিয়মিত আগে সাপ্তাহিক তাফসির অনুষ্ঠিত হতো, সেটা মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, কয়েক মাস, আবারও শুরু হতে যাচ্ছে। প্রত্যেক জুমায় মাগরিবের সালাতের পরে তাফসির হবে। আজকেও যারা আপনারা ইলম পিপাসু আছেন, কোরআন হাদিস শুনতে চান, কোরআনের মায়াই পড়তে চান, আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের তাফসির পেশ করব মাগরিব সালাতের পর। যারা আপনারা শুনবেন, যারা অবসরে থাকবেন, অবশ্যই অলসতা না করে আজকে মাগরিবের সালাতের পরে এখানে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাবেক সেক্রেটারি জেনারেল মরহুম জিল্লুল বাসেদ রাহিমাহুল্লাহ সাহেবের ছোট ছেলে মাহমুদ বাসেদ গত শুক্রবার বাদ জুমা ইন্তিকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। 2 নম্বর, আমাদের এই অত্র অঞ্চলেরই সরোয়ার হোসেন রাজু ভাইয়ের বড় ভাই তার সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, তার জন্য দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক এবং একনিষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আবার আমরা পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাহ।